বন্ধুরা আজকে রান্না করছি কি চলুন আপনাদের সাথে শেয়ার করি। আলুটা আমি নতুন আলু দিয়ে করছি। আলুটা আমি ভালোভাবে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার কি করব, আলুটাকে তুলে নেব। আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আর এই মুহূর্তে এখনই দেবো হচ্ছে চর্বি। আজকে একটুখানি খাসির মাংস বানাচ্ছি বড়দিনে। সবার বাড়িতেই তো হচ্ছে, আমার বাড়িতেও কোথাও যাইনি, বাড়িতেই রান্না বান্না করছে। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আজকে মাংসটা আমি কড়াইতেই করব। এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন, দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, পেঁয়াজ রসুনটা। আর দিয়ে দিচ্ছি আদা। আর পেঁয়াজটা ভালোভাবে লাল হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। বন্ধুরা এটার মধ্যে আমি মাংসটার মধ্যে নুন, একটু হলুদ, এই যে লঙ্কার গুঁড়ো 2 রকম, কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু তেল দিয়ে এই যে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে একটু দেবো হচ্ছে একটা টমেটোটা আমি ধুয়ে রেখেছি। এই যে হাতের সাহায্যে টমেটোটাকে আমি ম্যাশ করে দিলাম। মশলাটা বেশ ভালোভাবে হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। আর মাংসটা আমি একদম সিম আগুনে করব। মাংসটা ভালোভাবে যে কষিয়ে নিচ্ছি, তারপর আস্তে আস্তে গ্যাসটাকে কমিয়ে দেবো, দিয়ে একদম সীমা আগুনে মাংসটা হবে। তাহলে একদম পুরো সফট হয়ে যাবে মাংস। চলুন সাথে থাকুন। বন্ধুরা আমি একটু গরম জল করে নিচ্ছি, কারণ মাংসে তোমরা কিন্তু ঠান্ডা জল ইউজ করবে না, গরম জল করবে দেবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর ঠান্ডা জল দিলে না, তাহলে মাংসটা একদম সিটিয়ে যাবে, শক্ত হয়ে যাবে, বুঝেছো? সব সময় গরম জলটা দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আমি গরম জলটা করে নিই, তারপরে দেখাবো। গরম মশলাটা মাংসেতে অ্যাড করে দেবো এই যে। আর মাংস খুব সুন্দরভাবে দেখুন সিদ্ধ হয়ে গেছে একদম কড়াইতে। তাহলে একদম টেস্টি কড়াইতে খাসির মাংস কীভাবে রান্না করতে হয় আপনাদের সাথে দেখিয়ে দিলাম। চলুন আজকের দিনটা সবাই ভালো কাটান, শুভ বড়দিনে আনন্দ করুন। চলুন আজকের মতন এখানেই দেখা।